এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। শেখ হাসিনার পদত্যাগ পত্র তার কাছে নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও উচ্ছেদ পরিকল্পনা করার পর সারা দেশব্যাপী আওয়ামী এই ফ্যাসিবাদের সকল নেতা মন্ত্রী এমপিদের বাড়ি ভাঙচুর কর্মসূচি ঘোষণা করা হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে। পাশাপাশি আজ এই মুহূর্তেই ধানমন্ডি 32-এ আবারও ছাত্র জনতার স্লোগানে উত্তাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগকে কেন্দ্র করে এই চুপ্পুকে ঘাড় ধাক্কা দিয়ে হাসিনার মতোই বাংলাদেশ থেকে বের করে দেওয়ার জন্য নতুন ভয়ঙ্কর কর্মসূচি হতে যাচ্ছে। বিস্তারিত থাকছে সরাসরি রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। আপনি যদি বলেন ছাত্র জনতা, এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, আম জনতা আছে, বৈষম্য বিরোধীরা আছে। গতকালকে রাত থেকে যা যা ঘটছে, 5ই আগস্ট এটার একটা ট্রেইলার শুরু হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল। তো এটা দ্বিতীয় ধাপে আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে। 5ই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো, শপথ নিল, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাদ দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল। এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন, সেখানে পুলিশ সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন। তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না, সেনাবাহিনী নিস্তব্ধ। তারপর হচ্ছে র্যাব, বিজিবি, বিডিআর, এই দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না। কেন? একটা উথাল পাথাল ঢেউ, এই ঢেউয়ের সামনে যেটা পড়বে, সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয়, সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত। এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সওয়ার হয়েছে, ঘটবে, স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে। তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কে টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেইন রিজন ছিল বিএনপি তার পদত্যাগ ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনড় ভূমিকায় ছিলেন। তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা। পাবলিক ইট খুইলা রাখছে, বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে। আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন। আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কড়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ, গতকালকে যেমন কোনো কোনো গণমাধ্যম বলছিল 50,000 থেকে 60,000, 70,000 মানুষ ধানমন্ডি 32-এ জড়ো হয়েছিলেন। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ, লুটপাট চলছে, সো এটাকে থামানোর মতন কেউ ছিল না। লোকালি সব সাইলেন্স। যখন সুধা সদনে আগুন জ্বলছিল, পাশে যারা, ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল, তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে। ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিছে, তারা আসে নাই। এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে, এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন, আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50,000, 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে। আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না, কারণ
কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে। উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও। আসলে কি ঘটতে যাচ্ছে সেটা জানি না, তবে নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে কোথাও না কোথাও কমিউনিকেট করা হচ্ছে যেন এরকম কোনো সিদ্ধান্ত বা ঘোষণা এই মুহূর্তে না দেয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান সমসাময়িক ব্যাপারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী নেতাকর্মীদেরকে বাংলাদেশ হতে একদম নিশ্চিত তাদেরকে বিতাড়িত করার জন্য নতুন কর্মসূচি এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে। আসুন কতটা ভয়ঙ্করভাবে আঘাত করা হবে আওয়ামী লীগকে, বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শুনেছি দর্শক, অনেক দিন পর একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে লাইভে আসলাম। আমি যখন এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের নেতৃত্বে ছাত্ররা বঙ্গভবন ঘেরাও করে চলেছে এবং অনেকগুলো টেলিভিশন লাইভ প্রচার করছে, আর ওখানে অনেকে বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো সারাদিনই আজকে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল যে বঙ্গভবন ঘেরাও হবে। গতকাল থেকেই ফেসবুক লাইভে বিভিন্ন মানুষ এটাকে প্রণোদনা দিচ্ছিলেন যে আসুন আসুন, দল বেঁধে আসুন, স্মরণকালের সবচেয়ে বড় একটা জমায়েত করে এই শেখ হাসিনার দোসর এবং সর্বশেষ যে এখনো পর্যন্ত ক্ষমতা আঁকড়ে আছে তাকে এই বঙ্গভবন থেকে তাড়াতে হবে। তো এখন সেখানে কি হচ্ছে এবং আলটিমেটলি আজকে রাতে পদত্যাগ করবে কি করবেন না, বা আসলে তিনি টিকে যাবেন কি না, এটা পরের বিষয়। শুরুটা আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পদত্যাগ পত্র তার কাছে নেই, এরকম একটি খবর মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী উনি একটা নিবন্ধ লিখেছেন একটা পত্রিকাতে, এবং সেটার পরই সারা বাংলাদেশে রীতিমতো এটা নিয়ে হইচই শুরু হয়ে গেছে। ঘটনাটা হলো এরকম, মিস্টার মতিউর রহমান চৌধুরী বাংলাদেশের একজন এমিনেন্ট জার্নালিস্ট। তো তিনি বঙ্গভবনে গিয়েছিলেন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার জন্য। এর কারণ হলো সমসাময়িক বিষয় নিয়ে তিনি একটা বই লিখছেন। তো সেই বইয়ের বিষয়ে আলোচনা করার জন্যই তার সঙ্গে সেখানে গিয়েছেন এবং সেখানে তাদের মধ্যে একান্ত ঘনিষ্ঠভাবে পার্সোনালি, এটা ইটস এ পার্সোনাল টক, কথাবার্তা হয়েছে, কোনো অফিসিয়াল নয়। এবং তার সেই দিনের বক্তব্য অর্থাৎ মতিউর রহমান চৌধুরী এবং রাষ্ট্রপতির যে পারস্পরিক আলোচনা, এটা যে মতিউর রহমান চৌধুরী লিখবেন এই ধরনের কথা মতিউর রহমান চৌধুরী কখনো রাষ্ট্রপতিকে বলেননি, যেটা বোঝা গেল আর কি। তো সেখানে যে কথাগুলো হয়েছে আনঅফিসিয়ালি কথাগুলো হয়েছে এবং সেখানে রাষ্ট্রপতি বলেছেন যে তিনি তো চলে গেলেন, আমাকে বলেও গেলেন না, মানে টেলিফোন করে যে আমি চলে গেলাম বলে গেলেন না, আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই বা আমার কোনো দপ্তরে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের আনঅফিসিয়াল কথাবার্তা। তো এগুলো নিয়ে যখন মতিউর রহমান চৌধুরী লিখলেন, সঙ্গে সঙ্গে একটা বিদ্যুতের চমক খেলে গেল সারা বাংলাদেশে। এমনিতেই মিস্টার চুপ্পুর বিরুদ্ধে জনরোষ তুঙ্গে এবং তাকে সন্দেহ করছে, ছাত্র জনতা সন্দেহ করছেন যে যেহেতু এই মুহূর্তে অ্যাজ পার কনস্টিটিউশন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই রাষ্ট্রপতির অধীনে উপদেষ্টা, এই উপদেষ্টা পরিষদকে চুপ্পু সাহেব ভেঙে দিতে পারেন, তিনি মার্শাল ল জারি করতে পারেন, সেনাবাহিনী এখন তার অধীনে। তো এইরকম অনেক ক্ষমতা তার রয়েছে, ইমপ্লয়েড ক্ষমতা এবং সরাসরি ক্ষমতা। তো সেই ক্ষমতাগুলো যদি তিনি কোনো কারণে প্রয়োগ করেন এবং সেনাবাহিনী যদি তাকে সমর্থন দেন, তাহলে ছাত্র জনতার যে বিপ্লব, এটি যে কতটা মারাত্মক বিপদের মধ্যে পড়বে এই বিপ্লব, যার কোনো সীমা পরিসীমা নেই। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা শোয়ার্থী, বেশিরভাগ লোকই জনাব চুপ্পুকে অপসারণ করার জন্য নানাভাবে পরামর্শ দিয়ে আসছেন, চাপ প্রয়োগ করে আসছেন। এইগুলো এক। দ্বিতীয়ত, খুব তড়িঘড়ি করে যেভাবে বঙ্গভবনে যাওয়া হয়েছে এবং বঙ্গভবনের শপথ গ্রহণ করা হয়েছে,
ডক্টর ইউনূসের যারা সমর্থক তারা বেশিরভাগ না অলমোস্ট সবাই তাদের বক্তব্য হলো যে যেহেতু এটা একটা বৈপ্লবিক সরকার, কাজেই এখানে বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। এটি বিপ্লবী সরকার একটা বৈপ্লবিক ঘোষণার মাধ্যমে এই সরকারের শপথ হতে পারত, যেভাবে 1971 সনে মুজিবনগর সরকারের শপথ হয়েছিল। তো সেভাবে শপথ না নিয়ে যখন এই সংবিধানের অধীন শপথ গ্রহণ করা হয়েছে, এটাই হলো প্রথম সংবিধানের ভায়োলেশন, ফার্স্ট ভায়োলেশন। এখন এই ভায়োলেশনের জন্য স্বয়ং রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা যারা এই শপথ গ্রহণ করেছেন, যদি আপনি সংবিধান মানেন তাহলে এই সংবিধান অবমাননার জন্য যা কিছু বিপদ বিপত্তি রয়েছে সেখানে বলা সবগুলোই আগামীতে প্রযোজ্য হবে। 1 2 নম্বর হলো যে এখানে মানে রাষ্ট্রপতির কোনো অপশনই ছিল না শপথ পড়ানোর। এখানে সুপ্রিম কোর্টের একটা যাকে বলা হয় রেফারেন্স তিনি এনেছেন। ওই সময়ের জন্য খুব তড়িঘড়ি করে ওর চেয়ে থেকে বেটার কোনো অপশন ছিল না। কিন্তু দেখা গেল যে বিচারপতি বা যে অ্যাপিলেট ডিভিশন এই জাজমেন্টটা দিয়েছে, কয়দিন পরে তারাই দেশ ছেড়ে পালিয়ে চলে গেল বা তাদেরকে আউট করে দেওয়া হলো ছাত্র জনতা। সেটা সব মিলিয়ে যেখানে সংবিধানের কোনো বালাই নেই, যেখানে শপথের কোনো বালাই নেই, যেখানে আইন কানুনের কোনো বালাই নাই, যেখানে যা কিছু পছন্দ হচ্ছে সেভাবে চলছে, আর যা পছন্দ হচ্ছে না অমনি ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়ে যা কিছু বলছেন বা যা কিছু ডিজায়ার করছেন সেটাই বাস্তবায়িত হয়ে যাচ্ছে। তো সেখানে এই শপথ গ্রহণ করা, শপথ ভঙ্গ করা, সংবিধান পালন করা, সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখা কিচ্ছু দরকার ছিল না। আলটিমেটলি শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার সংসদ সদস্যরা বেশিরভাগই পালিয়ে গেছেন, এবং যেখানে সবাই পালিয়ে গেছেন সেখানে সংসদ থাকলেই বা কি, না থাকলেই বা কি, যিনি পালিয়ে গেছেন তিনি পদত্যাগ করলেই বা কি, না করলেই বা কি। এই জিনিসটি যদি খুব সহজ এবং স্বাভাবিকভাবে প্রথম থেকে নেওয়া হতো তাহলে আজকের এই জটিলতা বা আজকের যে ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করেননি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মানুষ যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, বিশেষ করে ছাত্র জনতা যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটি আসলে প্রতিক্রিয়া নয়, এটি আসলে ভয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।